হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা এসেছি আমার একটা বন্ধুর যে কফি মেশিন রয়েছে, আমরা কফি বিক্রি করতে এখানে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা পরপর 3টে বন্ধু রয়েছি। তো এখানে কাজ চলছে এবং বিয়েবাড়িতে প্রচুর ভিড় রয়েছে, সেখানের মধ্যে কিন্তু আমরা কফি দিচ্ছি। দেখো আমার পাশে বন্ধু রয়েছে এবং আমিও কিন্তু অনেক সময় কফি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমার যেহেতু স্কুল ছুটি রয়েছে, গরমের ছুটি, তার কারণে আমি এখন প্রত্যেকটা কাজই করছি, কোনো সমস্যা নেই। আমার বন্ধুর বিজনেসটা আরও ভালো হোক, তাই আমি এসেছি এখানে কফি সার্ভ করতে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেকেই কফি খাচ্ছে, ছোট বড় বাচ্চা সবাই নিচ্ছে। এবং মেন আমার যে বন্ধু, দেখো মাঝখানে যে বন্ধুটা দাঁড়িয়ে আছে সঞ্জিত, ওই বন্ধুটার কিন্তু বিজনেসটা ওরই মেনলি। আর পাশে যে রয়েছে আমাদের রাজ স্যার এবং আমি শুভঙ্কর স্যার রয়েছে, আমরা কিন্তু এখানে দুজনে তার হেল্প করছি, আমরা হেল্পার বলতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু কফি দিয়ে থাকছি সবাইকেই, আর প্রত্যেকে কিন্তু কফি নিচ্ছে। এবং এই বিয়েবাড়িতে কিন্তু প্রচুর ভিড়, আমি সম্পূর্ণটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো। দেখো সবাই কিন্তু কফি খাচ্ছে এবং অনেকে অনেক রকম মন্তব্য করছে, কমেন্টমেন্ট করছে যে চিনি কম হয়েছে, কেউ বলছে দুধটা কম হলো। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা শুনছি। তো দেখো সঞ্জিত কিন্তু সবাইকে গ্লাস দিচ্ছে এবং আমি প্রত্যেক কিন্তু কফি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গতকাল কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, যার ফলে সেখানে কিন্তু খুব কাদা হয়েছে, অসুবিধা হচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম যে যারা এখানে কফি বিক্রি করে বা ফুচকা বিক্রি করে বা পকোড়া দেয়, তারা কিন্তু প্রত্যেকে অনেক রকম কথা শুনতে হয়। এমনকি আমাকেও শুনতে হয়েছে। এই বিয়েবাড়ি এসে আমি একটা এক্সপিরিয়েন্স দেখলাম। তো যাই হোক, সব কাজই করে দেখতে হয়। তোমরা দেখতে পারবে ধীরে ধীরে আমি কী কী কাজ করি, আমার প্রতিদিনের লাইফ স্টাইল কিন্তু আমরা এখানে শেয়ার করবো। দেখো পাশে যে বাচ্চাটা আছে, ওর নাম কিন্তু রীতা হালদার। ও কিন্তু আমার কাছে 4-5 বার কফি খেয়েছে। ওই ছোট্ট দেখো বাচ্চা, দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে আছে, ডান পাশে আমার। ও খুব ভালো কফি ভক্ত, আমাকে বলেছে দাদা আমি খুব কফি খেতে ভালোবাসি। তো ও কফি শুধু খেয়ে যাচ্ছে র্যান্ডামলি। হ্যাঁ, তো দেখো পাশে কিন্তু আবার সঞ্জিত কী হচ্ছে, জল ঢালছে, বিসলারি ওয়াটারটা রয়েছে পাশে, ও ঢেলে দিচ্ছে। ওরা কিন্তু সেখানে কফি সিস্টেম আছে, আমরা জানি স্টিমিং করে কিন্তু ওরা হাই প্রেশার দিয়ে কিন্তু ওখানে জলটা গরম করতে হয়। ঠিক আছে, পাশে রাস্তা তাকে কিন্তু ডিরেকশন দিচ্ছে কী করতে হবে। দেখো দিয়ে দিচ্ছে, একটু কফি দিচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল নেস হলো কফি দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো পাশে আরও অনেকে রয়েছে। এই বিয়েবাড়িতে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, সেখানে কিন্তু প্রায় আমরা যেটা দেখতে পারলাম 800-900 লোকের থেকেও বেশি লোক হয়েছে, প্রায় 1200 লোক হয়ে গেছে, এটা আমরা দেখতে পেলাম। ঠিক আছে, তো আমি সবটাই দেখাবো ভিডিও, তোমরা দেখতে থাকো ভিডিওটি। দেখো আমরা কিন্তু এখানে বেশি কথা বলতেও পারছি না, সবাই ভাবছে আমরা কফি বিক্রি করতে এখানে এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এটা কিন্তু আমাদের পেশা নয়, আমার বন্ধুর পেশা, কিন্তু আমি তাকে হেল্প করতে এসেছি। ঠিক আছে, তো সে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু কফি তৈরি করছে, নতুন করে শেষ হয়ে যাচ্ছে আবার দিচ্ছে। তো দেখো কালকে তো হালকা ঠান্ডা পড়েছিল, তাই কিন্তু অনেকেই কফিটা খেয়েছে খুব ভালোভাবে। তো দেখো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি একজনকে বলছিলাম, সে বলছে যে কফিতে ঠিক মতো তোমার চিনি হয়নি, কেমন বানিয়েছো, অনেক রকম কথা শুনতে হয়। আমি দেখলাম বিয়েবাড়িতে আসলে প্রতিটা মানুষ কিন্তু এখানে এসছে বিয়েবাড়িতে খেতে, ঘুরতে, কিন্তু এখানে যারা কাজ করে, অর্থাৎ যারা মানে আমাদের সমাজে কর্মী বলতে পারো, ধরো আমিও কফি বিক্রি করছি এখানে, তো আমাদের কিন্তু সবাই অনেক তুচ্ছভাবে দেখে, এটা কিন্তু আমি দেখতে পারলাম। ঠিক আছে, কিন্তু আলটিমেট আমি কী করি এটা কেউ জানে না। এখানে আমি সেভাবে দেখো এসেছি, পোশাক দেখে তোমরা বুঝতে পারবে, একটা নর্মাল আমি কিন্তু টি শার্ট পরে এখানে এসেছি। ঠিক আছে, কাজের সূত্রে এসেছি কিন্তু এখানে। তো দেখো আমি কফি দিচ্ছি, অনেকেই নিচ্ছে, তোমরা দেখতে পারবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই বিয়েবাড়িতে এসে কিন্তু আমাদের প্রচুর, দেখো ওই বাচ্চারা আবার কিন্তু কফি নিয়ে নিল, ও প্রায় 5 থেকে 6 কাপ কফি খেয়েছে আমার কাছ থেকে। ও খুব কফি খেতে ভালোবাসে। তো দেখো তোমরা আরেকটা জিনিস বুঝতে পারছো এখানে, যে এই কফি কিন্তু শুধু দিলে হবে না, দেরি হলে অনেক বেশি কথা বলছে, সেগুলো আমাদের শুনতে হচ্ছে। কারণ দেখো এখানে কিন্তু অনেক সময় দুধ ফুরিয়ে গেছে, তো দুধ আনতে দেরি হলো, আমাদের বলছে কেন। বলো কিছু বলো। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু সমস্ত
বরযাত্রী ঢুকে গেছে, কারণ তখন কিন্তু সবাই খুব চাপের মধ্যে রয়েছিল। বৃষ্টি সবে শেষ হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর লোক দেখো ভরে গেছে। দেখো প্রত্যেকে কিন্তু আসছে আমাদের দোকানে কফি খেতে। তো অলরেডি আমার দুটো বন্ধু রয়েছে, তারা কিন্তু কফিতে ব্যস্ত, কফি বানাচ্ছে এবং সঞ্জু সবাইকে বলছে তোমরা একটু সরে দাঁড়াও, কারণ ওখানে ভিড় হলে অসুবিধা হচ্ছে আমাদের। অনেকে টেবিল ঠেলে দিচ্ছে এবং যার ফলে কিন্তু আমাদের আশঙ্কা ছিল টেবিলটা পড়ে গেলে মেশিনটা নষ্ট হবে, তাই আমরা তাদেরকে অ্যালার্ট করছি যে তোমরা একটু সরে দাঁড়াও। দেখো এবারে তারা কিন্তু খেয়ে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু এরা বরযাত্রী এসছে, আমরা চিনতে পারছি না কারা কি। যাই হোক, তখন কিন্তু খুব ভিড়। এটা হলো বিয়ের পিঁড়ি, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে কিন্তু সমস্ত সাজগোজ হয়ে গেছে, ক্যামেরাম্যান বসে আছেন। আমি ক্যামেরা নিলাম, তখন তারা ভাবছে যে কী হচ্ছে কি, উনিও একটু একজন সংকোচ বোধ করছিলেন সেখানে ক্যামেরাম্যানটি। তো দেখো ওই যে ওখানে এই যে খাটটা দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এই খাটটা কিন্তু অনেক দামি, প্রায় 1 লক্ষ টাকারও বেশি। দেখো এখানে যারা এসছে, যে মানে তোমাদের যে ছবি করে চিত্রায়নী, তার বাড়ি কিন্তু তোমরা দেখো ওখানে লিখে দিয়েছে অ্যাড্রেস, তোমরা চাইলে বুক করতে পারো, ঠিক আছে। খুব ভালো ফটোগ্রাফার, ফটো তোলে। এরা হয়তো সব বরযাত্রীরা এসেছে, প্রত্যেকটা লোক দাঁড়িয়ে আছে এখানে। তোমাদের একটা কথা বন্ধুরা বলতে চাই আমি এই মুহূর্তে, এই যেটা রকি ভাই, ও কিন্তু এসছেন, আরও অনেকে এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। মেন বিষয়টা আমি বলে দিই তোমাদেরকে, এই বিয়েবাড়িতে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, অর্থাৎ প্রায় যেটা আমরা দেখতে পেলাম 1000-এরও কিন্তু বেশি লোক নিমন্ত্রণ হয়ে এসছে খেতে। তো খাওয়ার টেবিলে কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, একটা টেবিলে তার মারামারি অশান্তিও হয়েছে আমরা দেখতে পেরেছি। তো দেখো এখানে কিন্তু চলছে লোকের খুব জনসংযোগ। তো দেখো এখানে কিন্তু তারা আবার লাইট কিন্তু অন করে দিয়েছে, ক্যামেরাম্যান অলরেডি কিন্তু এখানে প্রচুর পরিমাণের লোকজন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, এই বিয়েবাড়ির যে জায়গাটা রয়েছে, স্পেসটা অনেকটা কম মনে হলো আমার, কিন্তু এত লোক মানে পা দেওয়ার জায়গা পাওয়া যাচ্ছে না, যার ফলে কি হয়েছে অনেকের খেতে অসুবিধা হয়েছে, থাকতে অসুবিধা হয়েছে এবং সবচেয়ে বড় কথা বৃষ্টি হয়ে কিন্তু এই বিয়েবাড়ির যে মজা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই যে আমাদের মানে বিয়ের যে কন্যা বলতে পারো, এর কিন্তু বিয়ে হচ্ছে, এত আয়োজন সবের জন্য। এই যে দেখো ফ্রিজ দিয়েছে তার বাবা হয়তো, এবং এই যে সবাই রয়েছে এখানে তাদের বাড়িতে দেখতে পাচ্ছি আমরা। দেখো পেছনে আরও অনেক প্রচুর দান সামগ্রী দিয়েছে, প্রায় 2 লরিরও বেশি দান সামগ্রী দিয়েছে কিন্তু। দেখো এই যে আমাকে দেখা যাচ্ছে, আমি করছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে প্রচুর লোক। বিষয়টা কি, এখানে এত লোক হয়ে গেছে যে এখানে পা দেওয়ার জায়গা হচ্ছে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এত লোকের ভিড়। আমিও এখানে এসে কনফিউজ হয়ে গেছি যে কোথায় কিভাবে কি করব। তো যাই হোক, তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও আমি বানিয়ে ফেলেছি, তোমরা দেখবে। এই যে প্রচুর লোক, দেখো এখানে লোকের প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখানেও কিন্তু ভিড়। এই যে আমার স্টুডেন্ট দেখো বসে আছে, এই যে স্টুডেন্টের মা, তারপর তোমরা দেখো এরা আমার সবই পড়েছে অনেকেই আমার কাছে এখানে, তারা এখন অনেক বড় হয়ে গেছে। এটাও আমার একটা স্টুডেন্ট, এও আমার কাছে কিন্তু পড়াশোনা করেছে, কৃষ্ণের নাম, তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস 10-এ আমার কাছে পড়েছিল। তো যাই হোক, সবাই সেজে গুজে এসছে, কিছু বলতে চাইছে এরা ক্যামেরার মাঝে। অসহ্য গরমে তারা কিন্তু খুব ক্লান্তি বোধ করছে, আমরা দেখতে পাচ্ছি এই বিয়ে বাড়িতে। প্রত্যেকে কিন্তু একটা বিষণ্ণের ছাপ মুখে তুলে ধরছে আমরা এই ভিডিওর মাধ্যমে। এবং এত ভিড় তারা খেতে, এই যে আমরা আবার চলে এসেছি কফির দোকানে, এই রাজ স্যার কফি দিচ্ছে ব্যস্ত। তো রাজ স্যার তুমি কিছু বলো, আমরা শুনি। হ্যাঁ বলো বলো বলো।
কপিটা একটু বলুন তো। কপিটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ঠিক আছে। মালিক তুমি কিছু বলবে? তুমি কিছু বলো। তোমার মালিক কেমন? ঠিক আছে মালিক কেমন দুধ দিচ্ছে? তো তোমরা দেখতে পারলে যে আমাদের যে কফি মেশিনের মালিক সঞ্জিত, সে কিন্তু কিছু বলতে চাইলো না। পাশে রাস্তার কিন্তু অনেক কথা বললো, এবং একটা মানুষকে আমরা খুঁজে পেলাম, সে কিন্তু খুব সুন্দর বলেছে। দেখো এটা কিন্তু আমার বন্ধু, এটা সুজিত, এই ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে, খুব ভালো ছেলে। এবং এরা এসেছে, দেখো এখানে কত বৃষ্টি হয়েছে, মাটিটার কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে কাদা হয়ে গেছে, যার ফলে কিন্তু এই বিয়েবাড়ির যে আসল যে মজা সেটা কিন্তু নষ্ট হয়েছে এই বৃষ্টির জন্য। এটা আমরা কিন্তু এক্সপেক্টেড করিনি কেউই, ঠিক আছে। তো দেখো এই যে আমার স্টুডেন্ট বাবাই, ও কিছু বলবে, ও শুধু বললো যে দাদা আমি ভালো আছি। আমার কাছে ক্লাস 10 পাস করে এখন কলেজে 3rd ইয়ারে পড়ছে, ও খুব ভালো ছেলে। এখানে কিছুরা আছে, তারা নাচ করতে ব্যস্ত। দেখো মাটির কি অবস্থা হয়েছে, আমি তোমাদের দেখাতে চাইছি বিষয়টি। দেখো বন্ধুরা, তো এই হলো পথ, বাইরে অন্ধকার, এরা প্রত্যেকে উদ্দাম নৃত্যে ব্যস্ত রয়েছে, কিছু মেয়েরা এবং কিছু ছেলেরাও এখানে রয়েছে। তো ঠিক আছে, চলো এবার দেখতে তোমরা পারছো যে এখানে প্রচুর কাদা। আমি দেখাচ্ছি কীভাবে আমরা ঢুকবো বিয়ে বাড়িতে, ঠিক আছে। তো দেখো এখানে তারা কিন্তু যাচ্ছে আবারও। এই যে আমারই স্টুডেন্ট আমার কাছে চাকরির জন্য পড়েছিল, ভাস্কর ভাই, ও খুব ভালো ছেলে, ফুচকা খাচ্ছে দেখো সবাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফুচকার দোকানের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। কালকে দেখলাম ও প্রচুর পরিমাণে ফুচকা দিতে দিতে নিজে ব্যর্থ হয়ে গেছে। এই যে আবারও রাস্তার কিছু বলতে চাইছে, সে বলছে খুব ভালো, শেষ হয়ে গেছে। ও বলছে এখন নেই, এখন লোকজন কেউ নেই, তারা খেতে চাইছে না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে লোকজনের ঠাসাঠাসি রয়েছে এই বিয়েবাড়িতে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে সঞ্জিতও কিন্তু বলছে যে এত লোকের ভিড় আমরা ভাবতে পারিনি এত লোক হয়ে যাবে। বৃষ্টি বর্ষার দিনে যে কম লোক হবে তা নয়, প্রচুর লোক হয়েছে। এবং আবার সুজিত ফুচকা খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, সামনে আমরা এগিয়ে যাচ্ছি, দেখে নাও তোমরা। তো দেখো এখানে তারা কিন্তু সবাই, মানে এখন রাত 10-11টা বাজে, দেখো এরা সেজে গুজে বসে আছে, কিছু বলতে চাইছে, ভাবছে ক্যামেরা কিছু বলবে। তো যাই হোক, আমরা দেখাচ্ছি প্রত্যেকটা মানুষের মানসিকতা কেমন রয়েছে এই বিয়েবাড়িতে, এবং প্রচুর লোকের সমাগম হয়েছে, যেটা আমরা ভাবিনি। এটা কিন্তু 1200-1400 লোক হয়ে গেছে এখানে। যাই হোক, সেটা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা এসেছি কফি বিক্রি করতে, আমাদের কফি বিক্রি করা হয়ে গেছে। এখন আমরা দেখব ধীরে ধীরে যে কিভাবে লোকে এখানে ভিড়ভাট্টা করছে। এবং দেখো এখানে সবাই খাওয়ার টেবিলে মানুষ কালকে মারামারি করেছে খাওয়ার জন্য, এটাও আমরা দেখেছি। এটা আমার নতুন অভিজ্ঞতা, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো এখানে এই দেখো বিয়েবাড়ির পরিবেশটা, সবাই বসেছে। এবং এখানে একটা জিনিস আমি দেখতে পেলাম, এই যে আমাদের যে বর, যার জন্য এত আয়োজন, এই যে বর তোমরা দেখতে পারলে সবার শেষে আমি দেখাচ্ছি যে বর, সে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, চাকরি করে, আমরা জানতে পেরেছি। যাই হোক, তো দেখো সবাই বসে আছে। এই যে বিয়ের পিড়ি, কখন লগ্ন, কখন লগ্ন, কটায় লগ্ন? হ্যাঁ, কটার সময়? উনি বলতেই পারছে না। এই যে মেয়ের মা, তোমার কিছু বলো, কোনো বলো, ভালো হচ্ছে, ফাইনাল বলো। না চলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু গুটি গুটি পায়ে বিয়ের শেষে চলে এসেছি প্রায়। এরা ছোটো ছোটো মামনিরা কিন্তু সেজে গুজে বসে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সবার প্রায় হয়ে গেল। এখন রাত 11:30-12টা বাজে, খাওয়ার প্রায় 80% লোক কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তারা বসে আছে অধীর আগ্রহে কিছু বলবে। বিয়ে অনেকে দেখতে পছন্দ করে, অনেক মেয়েরা, অনেক বউরা বসে আছে, তারা বিয়ে দেখতে ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আরও বেশি বড় করতে চাই না। এই 4-5 ঘন্টার ভিডিওটা আমি ছোট্ট করে মাত্র 10-12 মিনিটে তোমাদের দেখালাম। প্রত্যেকে দেখবে এবং সবাই সঙ্গে থেকো বন্ধুরা। তো
এবং ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার, কমেন্ট করে জানিও যে কার বিয়ে হতে পারে, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।